নারীর টানে বাড়ি যাওয়া মানুষ ছুটি শেষে ফিরছেন রাজধানীতে। সড়কে যানজট না থাকায় অনেকটা স্বস্তিতেই ফিরছেন যাত্রীরা। তবে ট্রেনে স্ট্যান্ডিং টিকিটের বাইরেও যাত্রী ওঠায় ভোগান্তি পোহাতে হয়েছে আগে থেকে টিকিট কাটা যাত্রীদের। এদিকে সদরঘাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়েন যাত্রী ও লঞ্চ কর্মচারীরা। মিজান শাহজাহানের রিপোর্ট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঈদের ছুটি শেষে পরিবার পরিজন নিয়ে ঢাকা ফিরছেন তারা। কমলাপুর রেল স্টেশনে দেখা গেছে কর্মজীবী মানুষের উপচে পড়া ভিড়। উত্তরের জেলা দিনাজপুর ও ঠাকুরগাঁও থেকে 10 ঘন্টা জার্নি করে আসা যাত্রীরা বলেন, অতিরিক্ত যাত্রী পরিবহনের কারণে ভোগান্তি পোহাতে হয়েছে তাদের। অত্যন্ত যাত্রী দিয়ে দিচ্ছে, টিকিট নাই, হুদায় উঠে বসে আছে। রাত 10টা করছি, এখন নামছি, বুঝলেন তাহলে কি জার্নির ভিতরে আছে। এত যাত্রী ছিল, সব দাঁড়িয়ে স্ট্যান্ডিং যাত্রী, এবং ওয়াশরুমে যাওয়ার মতো কোনো ওয়ে ছিল না। রবিবার থেকে ক্লাস ল্যাবের সাথে পরীক্ষাও শুরু হয়ে যাবে। আমি জানি না আমার কয়জন সহপাঠী সঠিক সময়ে ক্লাসে অ্যাটেন্ড করতে পারবে। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। এবার দীর্ঘ ঈদ ছুটির কারণে অনেকে আগেভাগে ফিরে আসায় তেমন চাপ পোহাতে হচ্ছে না মহাসড়কে। তবে যানজটের পুরানো চেহারা ছিল ঢাকা ময়মনসিংহ মহাসড়কে। পুরো যানজট রাস্তাঘাটে হয়নি, আগের চেয়ে অনেক ভালো লাগছে। শেরপুর থেকে আসছি তো, মানসিক পথে যানজট ছিল, পরবর্তীতে যানজট ছিল না। পদ্মা সেতুর কারণে ঢাকা বরিশাল রুটে লঞ্চ চলাচল আগের তুলনায় কমলেও বেড়েছে ভোলা ও আশপাশের নদী বেষ্টিত এলাকাগুলোতে। এসব লঞ্চে সামান্য ঘটনার জেরে মাঝে মধ্যেই সংঘর্ষে জড়াচ্ছেন যাত্রী ও লঞ্চ কর্মচারীরা। শুক্রবার রাতে ধীর গতিতে লঞ্চ চালানোকে কেন্দ্র করে এভাবেই সংঘর্ষে জড়িয়ে পড়েন ভোলার ইলিশা টু ঢাকাগামী একটি লঞ্চের যাত্রী ও স্টাফরা। এদিকে ফাঁকা ঢাকা মহানগরী ফিরতে শুরু করেছে চিরচেনা রূপে। টানা 9 দিনের ছুটি শেষ হলে রোববার থেকে এই শহরে মানুষের চাপ বাড়বে গাড়ির চাপ। তবে শহরের পুরোপুরি পুরনো চেহারা ফিরে আসবে 15 এপ্রিল মঙ্গলবার থেকে, অর্থাৎ পহেলা বৈশাখের পরদিন থেকে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।